লখনৌ নিজেদের ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল 12 রানে। তো একটা টাইমে দেখে অতি অবশ্যই মনে হয়েছিল যখন নামানধীরা সূর্যকুমার যাদব খেলছিল যে 204 হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স চেস করে নেবে, কিন্তু সেইটা ফাইনালি হলো না। তার জন্য অন্যতম দায়ী কে সেটা সকলেই জানি। অবশ্যই এখানে কেউ ইচ্ছা করে তো ম্যাচ হারতে চায় না, কিন্তু তিলক ভার্মার যে ইনিংসটি 23 বলে 25, সেই ইনিংসটাই কিন্তু মুম্বাইকে আজকে ম্যাচ থেকে পিছিয়ে দিল। তারা কভার আপ করতে পারলো না। লাস্টে ম্যানেজমেন্ট তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়, হার্দিক বলে তুমি যাও, তোমাকে দিয়ে হবে না। সান্ত্বনার নামে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সেই কাজটি যদি আরো 2 ওভার আগে করা হলে হয়তো রেজাল্ট অন্য হতে পারতো। তো আজকে শুরুতেই হার্দিক টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আজকে চোটের কারণে না ম্যাচটি মিস করেন রোহিত শর্মা। শুরুতে 203 করে দেয় লখনৌ। এই পিচে 203 অনেক, 180-র বেশি একবার চেস হয়েছে। এই পিচে 170-175-এর পিচ, সেখানে 200 রান হয়েছে মানে অনেক। এখানে ওপেনিং পার্টনারশিপে মিচেল মার্শ আর মার্করাম দুর্দান্ত ব্যাটিং করেছে। তারপর বার্ডনি, মিলার এদের ছোট ছোট কন্ট্রিবিউশনের ধরুন 200 টপকে যায়, 203। তো 204 যখন চেস করতে নামে শুরুতে 2 উইকেট পড়ে যায়, রিকেলটন আউট হয়ে যায়, উইল জ্যাক্স আউট হয়ে যায়। কিন্তু তারপর নামানধীর কাউন্টার অ্যাটাক করা শুরু করে, দুরন্ত ব্যাটিং করে, এবং তার সাথে সূর্যকুমার যাদব 46 আউট হয় নামানধীর, 63 করেন সূর্যকুমার যাদব। কিন্তু তারপর তিলক ভার্মা এসে পুরো সেট আপটাতে জল ঢেলে দেন। তিনি 23 বলে 25। তো এই বছর তার ব্যাট থেকে রান আসছে না, এবং ব্যাট থেকে রান যেমন আসছে না তেমনি তার যে স্ট্রাইক রেট সেটা কিন্তু টিমকে ভোগাচ্ছে। একদম পাতি কথা বলতে গেলে আজকেও তাই হলো। লাস্ট ওভারে হার্দিক চেষ্টা করেছিল, 6 বলে 22 রান বাকি ছিল, প্রথম বলে 6 মারে, কিন্তু তারপরে দুরন্ত কামব্যাক করা আবেশ খান। তো ফাইনালি 12 রানে ম্যাচটা হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। তো মুম্বাই ইন্ডিয়ান্স এটাই চাইবে যে যা যা ভুল ত্রুটি হচ্ছে সেগুলোকে রেকটিফাই করে নেক্সট ম্যাচে আরো ভালোভাবে কামব্যাক করার। কিন্তু বিষয় হচ্ছে যখনই যে বিষয়গুলো তারা রেকটিফাই করছে, নেক্সট ম্যাচে আবার অন্য প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো তারা চেষ্টা করবো তুই অবশ্যই যেভাবে হোক নেক্সট ম্যাচে ভালো কামব্যাক করে নেক্সট ম্যাচটা জিততে। এবং উল্টো দিকে লখনৌ, তারা চাইবে এই যে মোমেন্টামটাকেই পরের ম্যাচে ধরে রাখতে, এবং তাদের ক্ষেত্রে চিন্তার কারণ অতি অবশ্যই ঋষভ পান্তের ব্যাট থেকে কিন্তু রান আসছে না। তো ঋষভ পান্ত নিজেও চাইবে যে নেক্সট ম্যাচে যাতে তিনি ব্যাটের সাথে ব্যাট নিয়ে দলের হয়ে কিছু রান করে দলকে কন্ট্রিবিউট করতে পারেন। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকালেরও ম্যাচের বিস্তারিত আপডেটটি হতে অবশ্যই দেখা হবে একটা নতুন ভিডিওতে। এখনকার মতো এতটাই।